বীর চট্টলা ইভেন্ট আয়োজনে ঈদ বস্ত্র মেলায় শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বীর চট্টলা ইভেন্ট আয়োজিত ঈদ বস্ত্র মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বউবাজার দুলহান কমিউনিটি সেন্টারে। মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেন, ঈদ একটি পবিত্র উৎসব যেখানে সকলের মধ্যে আনন্দ, সুখ, শান্তি এবং ঐক্য প্রতিষ্ঠিত হয়। এই ধরনের আয়োজন সমাজের দরিদ্র ও মধ্যবিত্ত জনগণের জন্য খুবই উপকারী। সেখানে আর কয়েকদিন পরেই দেখবেন যে একটা উপচে পড়া ভিড় শুরু হবে, যার কারণে মার্কেটের সংখ্যা আমাদের ক্রেতার তুলনায় এখনও অত বেশি গড়ে ওঠেনি। তো কাজে বিভিন্ন কমিউনিটি সেন্টারে যদি আমরা মার্কেটগুলো করতে পারি, ঈদ বাজার করতে পারি, তাহলে আমরা ডিমান্ডটা আমরা জনগণের ফুলফিল করতে পারবো বলে আমরা বিশ্বাস করছি। আজকে আমি ঘুরে দেখলাম তাদের বিভিন্ন ধরনের পণ্য নিয়ে তারা এখানে এসেছে। তারা শুধুমাত্র কাপড় কিংবা তারা কসমেটিক্সের মধ্যে নয়, তারা বিবিধভাবে একটা মানুষ যখন কেনাকাটা করতে আসে সব কিছুকে মাথায় রেখেই তারা এই ধরনের একটা পণ্য সম্ভার সম্বলিত একটা ঈদের বাজার তারা শুরু করেছে। আমার মনে হয় এটা একটা গুড সাইন। আমাদের বর্তমান যে মুক্তবাজার অর্থনীতি, এই অর্থনৈতিক যে দন্যতা আজকে আমাদের আছে, জনগণকে যদি একটি সাশ্রয়ী মূল্য তারা যদি আজকে দিতে পারে, তাহলে হয়তো তারা পরিবারের জন্য একসাথে ঈদের একটা খুশি তারা করতে পারে। আজকে আমি গতকালকেও বলেছি, একটা বাজারে আমি উদ্বোধন করেছি, সেখানে আমি বলেছি যে আজকে আমরা যে পাকিস্তান কিংবা ভারতের কাপড়ের প্রতি ঝুঁকছি, এই না ঝুঁকে আমরা যদি বাংলাদেশকে হৃদয়ে ধারণ করি, আমরা যদি বাংলাদেশি চেতনাকে হৃদয়ে ধারণ করে বাংলাদেশি কাপড়গুলোকে কিংবা আমাদের বাংলাদেশি যে কসমেটিক্স কিংবা বাংলাদেশি যে জুতাগুলো আছে কিংবা অন্য অন্য পণ্যগুলো আছে, এগুলোকে যদি আমরা অ্যাপ্রিসিয়েট করি, এগুলো যদি প্রায়োরিটি বেসিস আমরা এখন ব্যবহার করি, তাহলে পরে আমরা দেশকে আরও সমৃদ্ধশালী করতে পারবো। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো এগিয়ে গেছে শুধুমাত্র স্বদেশী চেতনাকে ধারণ করে। কাজে আমার মনে হয় আমরা এখানেও আমাদের নিজস্ব চেতনা, আমাদের বাংলাদেশকে যদি আমরা ধারণ করতে পারি, আমার স্বদেশী চেতনাকে, তাহলে পরে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমরা আমাদের দেশকে একটা সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এদিকে ঈদ বস্ত্র মেলায় নিরাপত্তা নিশ্চিত করেন সিএমপির হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান। তিনি জানান, মেলার নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে যাতে সকলেই নিরাপদে ঈদ বস্ত্র সংগ্রহ করতে পারেন। এছাড়া মেলার আয়োজক বীর চট্টলা ইভেন্টের সদস্যরা বলেন, আমরা প্রত্যাশা করি এই ঈদ বস্ত্র মেলা এলাকার মানুষের জন্য একটি আনন্দের উৎসব হবে এবং সবার মুখেই হাসি ফুটবে এবং এই মেলায় মধ্যবিত্ত পরিবারের জন্য কম দামে পাওয়া যাবে। মেলা চলাকালীন বিভিন্ন ধরনের ঈদ বস্ত্র, পোশাক এবং উপহার সামগ্রী পাওয়া যাচ্ছে, যা এলাকার অনেকের জন্য ঈদ আনন্দ উপভোগের নতুন সুযোগ তৈরি করবে। উপস্থিত আমার মাননীয় মেয়র মহোদয় এখন উদ্বোধন করে গেলেন। এই মেলাটা আসলে আমাদের এখানে প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে। আমাদের এখানে ঘনবসতি এলাকা, সাধারণ মানুষ মার্কেটে যেয়ে এগুলো বাজার করতে অনেক কষ্ট হয়, সেজন্য এই মেলাগুলো প্রতি বছর হয়। এখানে রনি, এই যে রনি আছে আমার ছোটো ভাই রকি গতবারও করছে, এবারও করতেছে, ভবিষ্যতেও যাতে সুন্দরভাবে করতে পারে, এটা আমি সবার কাছে আশা রাখবো। বিগত অনেক বছর ধরে করে আসতেছি এবং আমাদের এই বড় ভাইদের মাধ্যমে বড় ভাইরা আমাকে এই এলাকায় 17 বছর ধরে সহযোগিতা করতেছে। ওদের উচিলে আমি এই মেলাটা আয়োজন করতে পারি। এই মেলাটাতে সম্পূর্ণ গরিব দুঃখী যারা আছে, কম দামের পণ্য কেনার মতো সামর্থ্য নিয়ে এই মেলাটা আয়োজন করা। না হলে এই মেলাতে বড় কোনো ধরনের ইনকাম সোর্স বা ইনকাম ওই ধরনের কিছুই নেই। এখানে সম্পূর্ণ হচ্ছে কম দামে প্রোডাক্ট, একদম 150 টাকা শুরু করে 500 টাকা পর্যন্ত। মধ্যবিত্ত যারা আছে, হ্যাঁ, এই মেলাতে সবাই আসা, নিম্ন মধ্যবিত্ত যারা আছে এই মেলাতে ওরা সবাই আসবে এবং আসার সুযোগ আছে এবং আমরা করে দিছি। এটা করে দেওয়ার কারণ হচ্ছে যে এই এলাকার যারা নেতা আছে, বিএমপির সাইদুল ভাই, তারপর আরও যারা আছে, জাহাঙ্গীর ভাই, তারপর হচ্ছে যে ওই হায়দার ভাই, ওই নাসির ভাই, হাসান ভাই, মাসুদ ভাই, ফরিদ ভাই যারা আছে, ওদের সবার নেতৃত্বে এই মেলাটা আয়োজন করা। ওদেরকে নিয়ে আমি এই মেলাটা আয়োজন করলাম এবং এই মেলাটা ভবিষ্যতে যেন করতে পারি, এটা আমি আশা রাখি। মেলা 7 মার্চ শুক্রবার বাদে জুমা থেকে শুরু হয়ে 29 রোজা পর্যন্ত চলবে। ডেস্ক নিউজ, PIB 71 টিভি, চট্টগ্রাম।